শুভ নববর্ষ সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং কি খুব আনন্দে আছেন, তাই না? আর আমার কথা কি আর বলবো, আমার তো প্রতিনিয়তই মনে হচ্ছে যদি আমি নিজের এলাকায় আমাদের সেই গ্রামটাতে থাকতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। প্রতিটা দিনই খুব আনন্দে কাটতো। বিশেষ করে আজকের দিনটা যে কত মজা করতাম তা তো বলে বোঝানোই যাবে না। নিজের এলাকা, গ্রামবাসী এবং কি আত্মীয় স্বজনদের ছাড়া এখানে একাই থাকতে হচ্ছে, কিন্তু কি আর করার, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাহা করেন আমাদের ভালোর জন্যই করেন। যদিও আমরা জীবিকা নির্বাহের জন্য যেখানে থাকা দরকার সেখানেই থাকি। যাই হোক, প্রতিদিনই কিন্তু বাবাটা আর আমি বাসায় একা একা থাকি। অনেক সময় তো আমাদের নিজেদের কাছে খুবই খারাপ লাগে একা একা সময় কাটাইতে। তো আজকে যেহেতু পহেলা বৈশাখ, তাই ভাবলাম বিকালের পরের দিকে একটু বেড়াইতে যাব। তাই চলে আসলাম আমাদের সেই পছন্দের জায়গা চায়নাবাঁধে। আসার পরে হালকা করে ঘুরে নিলাম, তারপরে তো ঝালমুড়ি খাচ্ছিলাম। কিন্তু বাবাটা নাগরদোলায় উঠার খুব বায়না করতেছিল, যার কারণে ঝালমুড়ি তো খাইলই না। তারপরে তো নাগরদোলার কাছে নিয়ে আসার পরে আবার এটা দেখে পাগল হয়ে গেল, বলতেছে আমি এটার উপরেই উঠবো, এটাতে একটা হাতি আছে, ওই হাতির উপরেই উঠবো। কি আর করার, ওকে ওই হাতির উপরেই উঠিয়ে দিলাম। তারপরে তো অনেক মজা করে ঘুরতেছিল বাবাটা। প্রথমের দিকে তো একটু একটু ভয় পাচ্ছিল, বলতেছিল আমি পড়ে যাব। তারপর ওকে বললাম কোনো ভয় নেই, একটা হাসি দাও। ওরে বাবা, কি হাসি দিছে, একটা মুখটাই বাঁকা করে হাসি দিতেছিল বাবাটা। ওখান থেকে নামার পরে আবার বায়না করতেছিল এবার নাগরদোলায় উঠবো। ফুচকার দোকানে ওর ভাগের ঝালমুড়িগুলোও খাইতে চাচ্ছিল না, একটা ফুচকাও মুখে নেয়নি, এত রাগ দেখাইতেছিল বাবাটা। আর আমাদের কিন্তু সবারই ফুচকা অনেক পছন্দ। আমার কথা কি বলবো, আমার তো খুবই ভালো লাগে। আর ঘুরতে এসে ফুচকা খাবো না তা তো হইতেই পারে না। প্রথমে ঝালমুড়ি, তারপর ফুচকা, এগুলো আমার খাইতেই হবে। তো এখানে আমরা ফুচকা খেয়ে নিচ্ছিলাম আর বাবাটা কিন্তু রাগ করে এক সাইডে বসে আছে, বলতেছে আমি কিচ্ছু খাবো না, নাগরদোলায় না উঠাইলে তোমাদের সাথে কথাও বলবো না। কি অবস্থা বাবাটার। যেহেতু এখন একদমই সন্ধ্যা হয়ে গেছিল আর আমারও নাগরদোলায় উঠার ইচ্ছা করতেছিল না, তাই বাবাটাকে আর একাই উঠাইলাম না, এটা ওটা বুঝ দিয়ে নিয়ে চলে যাচ্ছিলাম বাসায়। এই যে দেখেন, সন্ধ্যা বেলায়ও কিন্তু কত মানুষের ভিড়। এখনো যেন ঝাঁকে ঝাঁকে মানুষ আসতেছে এখানে ঘোরার জন্য। এই চায়নাবাঁধ নামক জায়গাটাতে কিন্তু শুক্রবারে এমনিতেও অনেক বেশি ভিড় থাকে, আর আজকে যেহেতু নববর্ষের দিন তাই আজকে অনেক বেশি ভিড়। যাই হোক, আমাদের ঘোরা শেষ। যতক্ষণ থাকবো ততক্ষণ বাবাটা বায়না করবে, তাই ভাবলাম যে চলে যাই। এই তো চলে আসলাম এখন বাজারে। এখান থেকে হালকা পাতলা কিছু বাজার নিয়ে নেব। আর এই বাজারের জায়গাটার নাম হচ্ছে স্টেশন বাজার। এই বাজারটা থেকে বাজার করতে খুব বেশি সুবিধা মনে হয়। তো হালকা পাতলা কিছু বাজার নিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাসার দিকে। আমরা যতদিন যাবত এই সিরাজগঞ্জে আছি সব সময়ের জন্য এই বাজারটা থেকেই বাজার করে নিয়ে যাই, কারণ যেখানে খুব বেশি সুবিধা মনে হয় সেখান থেকে বাজার করতেই কিন্তু ভালো লাগে। তারপরে তো বাসায় এসে আমি সব বাজারগুলো তুলে রাখতেছিলাম। আর আজকে আমার খুব পছন্দের একটা বাজার নিয়ে আসছি, যেটা আমি গত 2-3 দিন যাবত খুঁজতেছিলাম, তবে আজকে পাইছি, যার নাম হচ্ছে ধুন্দল, কিন্তু আমরা বলি ঘেরা। ঘেরা কিন্তু মাছ দিয়ে অথবা ভাজি করে খাইলেও আমার কাছে খুবই ভালো লাগে, তাই আজকে নিয়ে চলে আসলাম। আর নিয়েছিলাম শাক, মুড়ি, চা পাতা আর একটা দুধের প্যাকেট। যদিও আমরা সারা মাসের বাজার মাসের শুরুতেই করে ফেলি, তারপরেও দু এক সময় যেটা শর্ট পড়ে সেটাই নিয়ে আসি আর কি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।